আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সম্পূর্ণ অচেনা অচেনা এক মেয়েকে নিজের পুরুষশালী বুকে বলিষ্ঠ হাতে জড়িয়ে ধরে রাখার মতো অপ্রীতিকর কিছু আপাতত আহনাবের কাছে দুটো মনে হচ্ছে না। আহনাব হতবুদ্ধি অনুভব করছে। ছোটবেলা থেকে আহনাব শান্তিপ্রিয় এক মস্ত গুরুগম্ভীর মানুষ। শোরগোল হট্টগোল তার পছন্দ না। আপাতত সে যমুনা এক্সপ্রেস নামক বাসে বসে আছে। বন্ধু বান্ধবের সাথে 7 দিনের জন্য সাজেক যাচ্ছে। আহনাবের বন্ধুরা সব মস্ত ফাজিল। তারা এক একজন গাড়িতে গিটার নিয়ে গলা ছেড়ে গান করছে। কেউ কেউ চোখ শুনিয়ে একে অপরের উপর হাসিতে লুটোপুটি খাচ্ছে। বাসের সবাই তাদের এই শোরগোলে আনন্দিত হলেও আহনাব কিছুটা বিরক্ত। তাই বাসের এসব নয়েজ এড়াতে আহনাব সবাইকে সামনে ছেড়ে পেছন সিটে এসে বসেছিল। কানে হেডফোন গুঁজে অপেক্ষা করছিল বাস ছাড়ার। সেই সময় এই অজানা মেয়েটার আগমন। মেয়েটা কিছুক্ষণ এটা সেটা কাজ করে আধা ঘন্টা পরই ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর ফাঁকে আহনাবের বুকে এসে লুটিয়ে পড়েছে। এসব লক্ষ্য করতে পেরে বাসের সামনের সিটে বসে থাকা তার ফাজিল বন্ধুবান্ধব সবাই আহনাবকে মিনিটে মিনিটে টিজ করছে। বন্ধুদের মাত্রাতিরিক্ত টিজে আহনাব ভীষণ রাগ নিয়ে মেয়েটার দিকে তাকালো। কেমন মেয়ে, কাণ্ডজ্ঞান নেই। অচেনা এক ছেলের বুকের মধ্যে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। মনে হচ্ছে কত জনমের চেনা। আহনাব ভাবলো একবার ডাক দিবে। কথা মতো আলতো কণ্ঠে মেয়েটাকে ডাকলো। তবে মেয়েটা শুনতে পেল না বোধহয়। বরং বাসের ঠান্ডা বাতাসে মেয়েটার শীতে আহনাবের বুকে উষ্ণতা খুঁজতে লাগলো। আহনাব এবার অতিষ্ঠ হলো। সে মেয়েটার গালে দুটো আলতো হাতের থাপ্পড় দিয়ে বলল, এই যে মেয়ে, উঠুন। আভা নিভু নিভু নয়নে চোখ খুলল। প্রথমে নিজেকে আবিষ্কার করলো এক সাদা শার্ট জড়ানো শক্ত এক বুকে। আভা চকিতে চোখ উপরে তুলে আহনাবের দিকে তাকালো। আহনাব তখন ভ্রু কুঁচকে বিরক্ত বদনে আভার দিকে চেয়ে। এক পুরুষের বুকে এতক্ষণ লেপ্টে ছিল ভাবতেই আভার মনে ভয়ঙ্কর অনুভব হলো। সে আতকে উঠে চট করে আহনাবের থেকে সরে বসল। কানের পিছনে চুল গুজতে গুজতে মিনমিনিয়ে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইটস ওকে, নেক্সট টাইম থেকে খেয়াল রাখবেন। এবার ভাগ্যক্রমে আমি ছিলাম, পরের বার খারাপ কেউ থাকতে পারে, সো বি সেফ। আভা মাথা নাড়ালো। খুব লজ্জা লাগছে তার। ছেলেটা কি ভাবলো? এভাবেই ঘুমিয়ে পড়া একটুও উচিত হয়নি। আভা খানিক আর চোখে আহনাবের দিকে তাকালো। ছেলেটা ইংলিশ একটা বই পড়ছে, চোখে চশমা। সাধারণত এসব চশমা পরা ছেলেরা খুব পড়ুয়া হয়। ছেলেটা বোধহয় সেরকম। আভা খুব বিরক্ত লাগছে। সাজেক যেতে আরও 1 ঘন্টা লাগবে। এতক্ষণ একটা বই পড়া যাক। আভা নিজের ব্যাগ থেকে বই বের করলো। নাম কোথাও কেউ নেই। বইটা হুমায়ুন আহমেদের লেখা, ভীষণ সুন্দর। বইয়ে মোনার চরিত্র আভার খুব পছন্দের। অবশ্য হুমায়ুন আহমেদের সবগুলো বই নাটক আভার প্রিয়। আভা মনোযোগ দিয়ে বই পড়ছে। ভ্রুজোড়া কুঁচকে বইয়ের ক্লাইম্যাক্স অনুভব করার চেষ্টা করছে। আধা ঘন্টা পর আভা বই থেকে মুখ তুলল। আভা চোখের সামনে থেকে বই সরিয়ে এক চোখ প্রকাশ করে তাকালো পাশে বসে থাকা সুদর্শন সেই ছেলেটির দিকে। ছেলেটা কেমন যেন অদ্ভুত। পাশে সুন্দরী এক মেয়ে বসা। জগতের নিয়ম অনুযায়ী ছেলেটার এখন আভার দিকে নির্লজ্জের মতো চেয়ে থাকা উচিত। অথচ ছেলেটা একবারও আভার দিকে তাকাচ্ছে না, বরং ইংলিশ বইয়ের মুখ গুজে পড়ে আছে। ছেলেটা কি ভীষণ চুপচাপ ধরনের, হয়তো। এই আহনাফ, কেক ধর। আহনাবের এক বন্ধু দিহান 2 সিট সামনে থেকে একটা কোকো কোলার বোতল ছুঁড়ে দিল আহনাবের দিকে। আহনাব সঙ্গে সঙ্গে হাত বাড়িয়ে তা ক্যাচ করে নিল। আভাইদের চোখ তুলে এদের কাজ দেখল। ছেলেটা তাহলে একা আসেনি, বন্ধুদের সাথে এসেছে। আহনাব কোকের বোতলের ছিপি খুলছিল। আভা তখন আহনাবের দিকে চেয়ে বলে উঠল, হাই, আমি আভা, আভা ইসলাম রাত্রি। আহনাব ভ্রু কুঁচকে তাকালো আভার দিকে। কোনো মেয়ে নিজে আগ্রহ নিয়ে অচেনা ছেলের সাথে কথা বলছে। বিষয়টা আহনাবই প্রথম দেখল। আহনাব বিস্ময় সামলে মুচকি হেসে বলল, আমি আহনাব শাহরিয়ার। ও, আপনার বন্ধুরা সব সামনে, আপনি একা পেছনে কেন?
আহনাব মৃদু হাসল। আভার কাছে সেই হাসিটা ভীষণ চমৎকার ঠেকল। দারুণ করে হাসে তো ছেলেটা। আহনাব বলল, সামনের 4টা সিট আমার 4 ফ্রেন্ড দখল করেছে, তাই আমি একা পেছনে বসেছি। আহনাবের কথার মধ্যে সামনের সিট দিয়ে উকি দিল বাঁধন। আভার উদ্দেশ্যে বলল, আরে মেইন কাহিনী এটা না, কাহিনী হচ্ছে এই আহনাফ হলো প্রচুর আতেল পাবলিক। সামনে বসলে বই পড়তে পারবে না, তাই পেছনে এসে বসেছে। এর মাথায় দিন রাত বই দিয়ে থাপড়ানো উচিত। বাঁধনের কথাই তার দিকে বেশ রাগ নিয়ে তাকালো আহনাব। বলল, বাজে বকিস না, একদম মুখে সুপার গ্লু লাগিয়ে দেব। আহনাবের কথা শুনে পাশের সিট থেকে কামরুল উকি দিয়ে বলল, সত্য কথা বললেই তো তার কাছে বাজে কথা হয়ে যায়। মিথ্যে বলবি না, বই পড়ার জন্যই তো তুই পেছনে বসেছিস। আহনাব এবার তার হাতে থাকা ইংলিশ বইটা নিয়ে কামরুলের মাথায় চাটা দিয়ে বলল, তোর মাথা গাধার মতো কথা না বলে চুপ করে সিটে বসে থাক শালা। কামরুল মাথা ঘষতে ঘষতে আভার দিকে তাকালো। বলল, বাই দ্য ওয়ে, আপনার নামটা কি? আভা এতক্ষণ মুগ্ধ হয়ে এদের কথা শুনছিল। এরা কত সুন্দর করে কথা বলে। কামরুলের প্রশ্ন শুনে আভা মিষ্টি হেসে বলল, আমি আভা ইসলাম রাত্রি, ছোট করে আভা বলতে পারেন। আর ভাইয়া তো চাঁদের রাত, সূর্যের আভা বলে। আমার অনেক নাম, বলতে গেলে রাত পেরিয়ে যাবে। বাঁধন হতাশ কণ্ঠে বলল, পরীক্ষার পড়াই মুখস্থ করতে পারি না, সেখানে আপনার এই হাবিজাবি নাম মুখস্থ করা জাস্ট ইম্পসিবল। আমরা কি আপনাকে আবার ডাকতে পারি? ইয়া শিওর, আমার কোনো প্রবলেম নেই। আভার ছটপটে কথা শুনে আহনাব বেজায় অবাক। মেয়েটা এত কথা বলতে পারে? দিহান জিজ্ঞেস করলো। আপনি কি একা যাচ্ছেন সাজেক? আভা ভ্রুকুচকে বলল, কেন, মেয়েরা কি একা কোথায় যেতে পারে না? দিহান অপ্রস্তুত হাসল। বলল, না না, আমি সেটা বলিনি। সাধারণত মেয়েরা একা এত দূর ট্রাভেল করে না, তাই বললাম। আভা হেসে বলল, আমি কলেজ লাইফ থেকেই একা একা ট্রাভেল করি। ট্রাভেলিং আমার শখ বলতে পারেন। এতক্ষণ চুপ করে আভাও বাকিদের কথা বসে এক ধ্যানে শুনছিল চিত্রা। সে এবার কথা না বলে থাকতে পারল না। অবাক কণ্ঠে প্রশ্ন করল, তোমার ভয় লাগে না একা একা ট্রাভেল করতে? ভয় কেন লাগবে? আমি ক্যারাটে জানি, যেই ক্ষতি করতে আসবে আই উইল ডিস্ট্রয় হিম। বাবা, সবাই করতালি দিয়ে তারিফ করতে লাগলো আভার সাহসের। আহনাব এতক্ষণ চুপটি করে আভার সব কথা শুনছিল। মেয়েটার মুখ একবার চললে আর বন্ধই হয় না। মুখে ব্যথা করে নাই মেয়ের। তাছাড়া মেয়েটা সবার সাথে কত সহজে মিশে গেল। মেয়েটার মধ্যে মানুষের সাথে সহজে মিশে যাওয়ার প্রবল ক্ষমতা আছে। বিষয়টা দারুণ লাগলো আহনাবের কাছে। আহনাব চোখের সামনে বই ধরা অবস্থায় চোরা চোখে মাঝে মধ্যে আভার দিকে তাকাতে লাগলো। আপনারা সবাই দারুণ মজার মানুষ তো। বাঁধন মাথা চুলকে লজ্জা পাওয়ার ভান করলো। কামরুল অবশ্য মুখ ভেঙচি দিল। বলল, আমাদের বন্ধু দলের সবাই মজা করতে পছন্দ করি, শুধু আহনাব ছাড়া। আহনাবের মজা করা পছন্দ না। আমরা যত মজাদার জোকস বলি না কেন, আহনাফের রিয়াকশন শূন্যই আসবে। বেটা সারা জীবন নিরামিষ থেকে গেল, আমিষ আর হলো না। কামরুলের কথা বলার ভঙ্গিতে আভা খিলখিলিয়ে হেসে উঠল। আভা খুব উপভোগ করছে তাদের সকলের কথা। আহনাব ভ্রুকুচকে বলল, তোদের ফালতু জোকসে কে হাসে? সবাই হাসে, শুধু তুই ছাড়া। আহনাব কপালে ভাঁজ নিয়ে কামরুলের দিকে তাকালো। পরক্ষণে এক দীর্ঘশ্বাস ফেলে আবারও বই পড়ায় মন দিল। আভা আর চোখে বেশ খুঁটিয়ে দেখতে লাগলো আহনাব নামক এই গুরু গম্ভীর অ্যাটিটিউডের রাজাকে। সুদর্শন বটে, তবে একটু নিরামিষ। মজা বোঝে না, হাসে না, কথা বলে না, একটু কেমন যেন। আভা বলল, আপনি হাসেন না কেন? হাসতে পয়সা লাগে না। আর আমাদের সবার উচিত হাসা প্র্যাকটিস করা, এতে মন শরীর সবকিছু ভালো থাকে। আভার বিজ্ঞদের মতো কথা বলা দেখে আহনাব বেজায় অবাক হলো। আভার দিকে চেয়ে বলল, আমি অকারণে হাসতে পছন্দ করি না। কারণেও তো হাসছেন না। আহনাব উত্তর দিল না, চুপ করে বয়ে মন দিল। দিহান মাঝখানে ফোরন কাটল। বলল, আরে ওর কথা বাদ দাও, ওর আচরণের সমস্যা আছে।
আফার তবুও চোরের মতো আহনাবকে দেখতে লাগলো। আভার আহনাবকে খুব পছন্দ হয়েছে। ছেলেটা কথা কম বলে, আভা বেশি কথা বলে। দুজন ব্যতিক্রম ধর্মী, তবুও আভার ভালো লেগেছে আহনাবকে। একজন ইন্টারেস্টিং চরিত্র কিনা। তাই সম্পূর্ণ রাস্তা আভা আহনাবের বন্ধুদের সাথে কথা বলল, হাসলো, দু একবার গান গাইলো, খাবার ভাগাভাগি করলো। আভা খুব সহজেই মিশে গেল তাদের সাথে। বাসের লম্বা সফর আভার বোধ হলো মিনিটেই ফুরিয়ে গেল। তবে আহনাবের সকল বন্ধুরা আভার সাথে কথা বলেছে ঠিকই, তবে চিত্রা নামক মেয়েটা আভার সাথে একটুও কথা বলেনি। কেমন যেন মুখ গোমরা করে বসেছিল। আভা দু একবার চিত্রার সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু কাজে দেয়নি। মেয়েটা স্পষ্ট আভাকে এড়িয়ে গেছে, তবে আভা তা নিয়ে ভাবেনি। মেয়েটা হয়তো অসুস্থ বোধ করছে, তাই কথা বলতে চাইছে না। আভা তাই আহনাবের অন্য বন্ধুদের সাথে কথা বলল। আসর বেশ জমে উঠল তাদের। বাস সাজেক পৌঁছে গেছে। বাসের সবাই নেমে দাঁড়িয়েছে। আহনাব বন্ধু বান্ধবের সাথে এক পাশে দাঁড়িয়ে গল্প করছে। আভা একা একা একটা বেঞ্চে বসে মোবাইলে কি যেন দেখছে। হঠাৎ ট্রাভেল এজেন্সির ম্যানেজার সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই এদিকে আসুন। সবাই ম্যানেজারের কথা মতো তার পাশে এসে দাঁড়ালো। ম্যানেজার বলল, আমরা সবাই মেঘের রাজ্য সাজেক পৌঁছে গেছি। এখন আপনারা কি করে এই জায়গা অনুভব করবেন সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আপনারা চাইলে হোটেলে থাকতে পারেন, আমরা হোটেল বুক করেছি। আর যারা হোটেলে থাকতে চান না, তারা সাজেকের এক পাশে তাঁবু খাটিয়ে থাকতে পারেন। সর্বোপরি এই ভীষণ সুন্দর জায়গা আপনারা নিজ নিজ মতন উপভোগ করুন। ধন্যবাদ। আহনাবরা সিদ্ধান্ত নিল তারা তাঁবু খাটিয়ে থাকবে। কিছুটা কষ্ট হবে, তবে সাজেকের জায়গাটা পুরোপুরি উপভোগ করতে হলে তাঁবু ইজ দ্য বেস্ট অপশন। কিন্তু আভা হোটেলে থাকবে। সাজেক একা এসেছে সে, তাঁবু খাটিয়ে থাকা তার দ্বারা অসম্ভব। অতঃপর সবাই চার চার লাগেজ নিয়ে হোটেলে চলে গেল। হোটেলে পৌঁছে একটা লম্বা ঘুম দিল আভা। সেই ভাত ঘুমে একটা দারুণ স্বপ্ন দেখল সে। কাকে? আহনাব নামক সেই ভয়ঙ্কর সুদর্শন তথা গুরু গম্ভীর ছেলেকে। আভার এলোমেলো খোপায় সুন্দর একটা বেলি ফুলের গাজরা গুজে দিয়েছে। ইস, কি মনোরম সেই দৃশ্য! আভার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল অ্যালার্মের টিং টিং শব্দে। আভা বিরক্ত হলো, কিন্তু পরক্ষণেই স্বপ্নের কথা ভেবে সে ভীষণ রকম অবাক হলো। একদিনের পরিচয় ছেলেটাকে নিয়ে এমন অদ্ভুত স্বপ্ন কেন দেখলো সে? কি জানে ছেলেটার সম্পর্কে? খারাপ ছেলেও হতে পারে, অথচ ছেলেটাকে নিয়ে আকাশ কুসুম ভেবে বসে আছে। ছি, লজ্জা লাগছে। কত বিশ্রী স্বপ্ন দেখে আভার নিজের উপর রাগ হচ্ছে। আভা মনে মনে নিজেকে কত গালি দিয়ে বাথরুমে চলে গেল। একটা হট শাওয়ার নেওয়া দরকার। ভীষণ ঠান্ডা সাজেকে। দুপুরে খাবার খাওয়ার সময় হয়েছে। আভা শাওয়ার নিয়ে নিচে নেমে এসেছে। ট্রাভেল এজেন্সির সবাই খেতে বসেছে, শুধু আহনাবরা আসেনি। ওরা বোধহয় তাঁবুতে নিজেদের খাবার তৈরি করেছে। আভার ভীষণ মন খারাপ হলো। সে চুপচাপ খাবার খেয়ে বেরিয়ে গেল হোটেলের ডাইনিং সেক্টর থেকে। অতঃপর সবাই বের হলো সাজেক ঘুরতে। আভার খুব ঠান্ডা লাগছে। ভুল করে শাল আনা হয়নি, যার দরুন ঠান্ডায় আভার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। দাঁতে দাঁত লেগে অদ্ভুত শব্দ হচ্ছে। বাঁধন দূর থেকে সেটা লক্ষ্য করলো। সে নিজের গায়ের জ্যাকেট খুলে আভার দিকে এগিয়ে এলো। নাও, এটা গায়ে দাও, ঠান্ডা কম লাগবে। আভার ভীষণ ঠান্ডা লাগছে, তবুও ভদ্রতা স্বরূপ সে চোখ বলল। নো থ্যাঙ্কস। বাঁধন ভ্রুকুচকে বলল, তুমি শিওর? আমরা আরও অনেক দূরে যাব। যেতে যেতে ঠান্ডায় অসুস্থ হয়ে যাবে। সাজেকে কিন্তু অত্যন্ত পৌরী আবহাওয়া। আভা কিছুক্ষণ ভাবল, তারপর হাত বাড়িয়ে বলল, দাও। বাঁধন জ্যাকেট দিল আভাকে। আভা জ্যাকেট গায়ে দিতে দিতে জিজ্ঞেস করলো, তোমার ঠান্ডা লাগবে না? বাঁধন মুচকি হেসে বলল, ডোন্ট ওয়ারি, আমরা তো প্রায় সাজেক আসি, এইসব প্রায় অভ্যস্ত হয়ে গেছে। বাঁধনের জ্যাকেটটা আভার গায়ে কাকতারুয়ার মতো লাগছে। জ্যাকেটের হাতা আভার হাতে ঝুলে আছে। জ্যাকেটটা আভার হাঁটু অবধি আছে। আভা ঠোঁট উল্টে বাঁধনের দিকে তাকালো, বলল, এটা অনেক লম্বা, কি করব? আভার এমন অবস্থা দেখে বাঁধন শব্দ করে হেসে ফেলল। আভা বোকার মতো চেয়ে থাকলো বাঁধনের দিকে। বাঁধন হাসি থামিয়ে বলল, সরি, দাঁড়াও,
আমি ঠিক করে দিচ্ছি। বাঁধন আভার জ্যাকেটের হাতা ফোল্ড করে দিল। জ্যাকেটের নিচে অংশ কোমর অবধি ফোল্ড করে দিল। আভা এবার যেন রেহাই পেল। আভা কৃতজ্ঞতার সহকারে বলল, তুমি খুব ভালো বন্ধু বাঁধন। বাঁধন মুচকি হেসে আবারও নিজের বন্ধুদের কাছে চলে গেল। দূর থেকে আহনাব এসব তীক্ষ্ণ চোখে লক্ষ্য করছিল। আভা নামক মেয়েটার প্রতি বাঁধনের এরূপ তোয়াক্কা আহনাবকে খুব একটা খুশি করল না, বরং অখুশিই করল। আহনাব বাঁধনের কাঁধে হাত রাখল। বাঁধনের ঠোঁটে হাসি। আহনাব বলল, কিরে, মেয়েটাকে লাইন মারছিস? বাঁধন বলল, তেমন কিছু না, মেয়েটা বেশ উজ্জ্বল, ভালোই লেগেছে। শুধু ভালো লেগেছে? জানি না, এত কথা বলিস কেন? সবাই চলে যাচ্ছে, দ্রুত পা চালা। দেখা গেল বাঁধন আহনাবকে ছেড়েই এগিয়ে গেল সামনে। আহনাব পেছনে থেকে গেল আর চোখে আভাকে লক্ষ্য করে রাগে ফুঁসতে লাগলো। কংলাক পাহাড়ের দিকে ছুটে চলেছে আভা এবং আহনাবরা। আভা চরম উত্তেজিত। এই প্রথম সাজেক ভ্রমণ করতে এসেছে আভা, তাই সাজেকের সৌন্দর্য আভাকে ভীষণ মুগ্ধ করে রাখছে। আমরা কি পৌঁছে গেছি? আভা প্রশ্ন করল। দিহান ডিএসএলআর ক্যামেরা এনেছে, তা দিয়ে অনবরত ক্লিক ক্লিক করে ছবি তুলছে। কামরুল হাত দিয়ে মাথার ঝাঁকড়া চুল সোজা করতে করতে বলল, আভা, তুমি এই প্রশ্ন নিয়ে মোট কতবার করলে? আভা লজ্জা পেল, বলল, আসলে তর্স হয়েছে না, কখন পৌঁছবো আমরা? কামরুল উত্তর দিল, আর মাত্র 10 মিনিট। চোখ বন্ধ করে একবার মুখ ভরে নিঃশ্বাস নাও, দেখবে 10 মিনিট পেরিয়ে গেছে। এবার নিঃশ্বাস নিলে 10 মিনিট পেরিয়ে যাবে? আভা অবাক হলো। বাঁধন চিপস খাচ্ছে, খেতে খেতে উত্তর দিল, হ্যাঁ, পেরিয়ে যাবে। সাজেকের আবহাওয়াটাই এমন, একবার নিঃশ্বাস নিয়ে দেখো না, আর নিঃশ্বাস ছাড়তে মন চাইবে না। সাজেকের ঠান্ডা বাতাস নাকে প্রবেশ করে দারুণ আনন্দ দিবে, ভালো লাগবে, ট্রাই করে দেখো। আভা নড়ে চড়ে বসল। সবার দিকে একবার চেয়ে গাড়ির জানালার বাইরে তাকালো, অতপর জোরালো ভাবে চোখ বন্ধ করলো। লম্বা করে এক নিঃশ্বাস মুখের ভেতর পুরে নিল। চমকে উঠল আভা। এত ঠান্ডা বাতাস, মনে হচ্ছে আভা তুলো মুখে পুড়েছে। আভার খিচে রাখা চোখ স্বাভাবিক হলো। আভার চুল উঠছে, রেশমি কেশ মুখে চোখে লেপ্টে আছে। আভা চুল সরিয়ে আবার উপভোগ করছে তুলোর ন্যায় বাতাস। হঠাৎ দিহান চিৎকার দিল, নড়বে না আভা, স্ট্যাচু। আভা থমকে গেল, গা ছেড়ে বসে থাকলো, উপভোগ করতে লাগলো। দিহান চট করে আভার একটা ছবি তুলে নিল। আভা চোখ খুলল। দিহান তার ক্যামেরা আভার দিকে এগিয়ে দিয়ে বলল, দেখো ছবিটা কত সুন্দর এসেছে। আভা ডাগর ডাগর চোখে ক্যামেরার দিকে তাকালো। খোলা চুল আভার ঝাপটে পড়ছে মুখে, বন্ধ চোখ, সতেজ মন, কানের ঝুমকো, সব মিলিয়ে ভীষণ সুন্দর দেখাচ্ছে আভাকে। আভা বলল, তুমি তো দারুণ ছবি তুলতে পারো। দিহান গর্ব করে বলল, দেখতে হবে না হাতটা কার, প্রফেশনাল ফটোগ্রাফার আমি। আভা চোখ বড় করলো, বলল, তুমি ফটোগ্রাফার? তবে তো এই ট্রিপে আমার সুন্দর সুন্দর ছবি তুলে দিতে পারবে। আমার ছবি তুলতে ভীষণ ভালো লাগে। সাজেকের মতো ভীষণ সুন্দর জায়গায় যদি ছবি তোলার মতো মানুষ পেয়ে যাই, তবে তো সোনাই সোহাগা। দিহান কলার ঝাঁকালো, বলল, আচ্ছা, ডিল ফাইনাল। ছবি তুলে দেবো ভালো কথা, কিন্তু পারিশ্রমিক কি পাবো? আভা চিন্তায় পড়ে গেল, বলল, আমি তো অত টাকা আনিনি, হিসেবের টাকা এনেছি। কত দিতে হবে তোমায়? কম না, এই ধরো কঙ্কাল পাহাড়ের চূড়ায় উঠে আমাকে জম্বুরা খাওয়ালেই চলবে। আভা খিলখিলিয়ে হেসে উঠল, বলল, এত কম পারিশ্রমিক? ঠিক আছে, খাওয়াবো। আহনা বই পড়ছে। আভাও তার বন্ধুদের কথা শুনে আর চোখে দু একবার এদিকে তাকিয়েছে বটে। আভা মেয়েটাকে আহনাবের কাছে চূড়ান্ত আশ্চর্যজনক লাগছে। একদিনের পরিচয়ে একটা মেয়ে এত সহজে কারোর সাথে মিশে যেতে পারে, অদ্ভুত বটে। আহনাব বাইরে তাকালো, তারা প্রায় পৌঁছে গেছে, আর 1 মিনিট লাগবে। তারপর গাড়ি পার্ক করলেই তারা গাড়ি থেকে নেমে যাবে। আহনাব গলা ছাড়ল, বলল, পৌঁছে গেছি আমরা। বকবক থামিয়ে যার যা লাগবে তৈরি করো, আমরা গাড়ি থেকে নেমে যাব।
আভা কথা চট করে থেমে যায়, তৎপর হয়ে ওঠে নিজেকে গুছিয়ে নিতে। দিহান একটা ব্যাগ নিজের পিঠে তুলে সোজা হয়ে বসে। কামরুলের হাতে ফোন। বাকিদের কোনো ব্যাগ নেই, ওরা ইচ্ছে করেই অতিরিক্ত কিছু নিজেদের সাথে আনেনি। কংলাক পাহাড়ের চূড়ায় ট্রেকিং করতে উঠতে হবে তাদের, অতিরিক্ত কিছু বহন করলে পাহাড়ে চড়তে কষ্ট হবে। সবাই গাড়ি থেকে নেমে পড়ে। আভার গাড়ি থেকে নেমে জ্যাকেট খামচে ধরে। ঠান্ডা বাতাসে গা শিরশির করছে আভার। আভা মাথা তুলে আকাশের দিকে তাকায়। সাজেকের আকাশটাও কি সুন্দর। আভার ওই আকাশ খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে কপ কপ করে। সবাই সামনে হাঁটছে। কংলাক পাহাড়ের বেশ আগে গাড়ি পার্ক করা হয়েছে। কিছু পথ হেঁটে পাড়ি দিতে হবে। সাজেকের পথ ধরে হাঁটতে বেশ শান্তি। দুপাশে পাহাড়, মাথার উপর মস্ত বড় এক আকাশ ছায়া আর সাজেকের সড়ক। এ যেন স্বর্গীয় এক শান্তি। আভা হাঁটছে, আকাশের দিকে হঠাৎ হঠাৎ চেয়ে গুনগুনিয়ে গান গাইছে। সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনতে। কংলাক পাহাড়ের সামনে এসে গেছে সবাই। এবার লাঠি কেনার পালা। আভা প্রশ্ন করল, লাঠি কিনবো কেন? লাঠি বিক্রেতা ফোকলা দাঁতে হেসে উত্তর দেয়, লাঠি না থাকলে পাহাড় চড়বেন কেমতে? গড়াইয়া পইরা যাবেন না? আভা মুচকি হাসল, বলল, আপনি দারুণ করে কথা বলেন তো। বিক্রেতা হাসে, বলে, তুমিও মেলা মিষ্টি সেরি। আভা লজ্জা পেয়ে যায়, ছোট্ট করে বলে, ধন্যবাদ চাচা। অতপর সবাই লাঠি কিনে পাহাড়ের ওঠার প্রস্তুতি নেয়। পাহাড়ে চড়ার অভ্যেস না থাকায় অল্পতেই আভা হাঁপিয়ে ওঠে। এক জায়গায় থম করে বসে পড়ে। আভাকে আটকে থাকতে দেখে সবাই থামে। দিহান এগিয়ে আসে। আভা, ক্লান্ত লাগছে? আভা জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে, আঙ্গুল দিয়ে 1 মিনিট দেখায়। দিহান বলে, ওকে, সময় নাও, আমাদের আরো কিছু সময় ট্রেকিং করতে হবে। বাঁধন দূর থেকে আভার দিকে চেয়ে আছে। আভাকে কষ্ট পেতে দেখে বাঁধন বুকে হাত চেপে বিড়বিড় করে, ইস, যদি আমি ওকে কোলে তুলে পাহাড় চড়তে পারতাম। বাঁধনের কথা শুনে আহুনা ভ্রু কুঁচকে চায়। বাঁধন সকল সীমা পেরিয়ে যাচ্ছে। সব সময় মেয়েবাজি তার একটা অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। আভার মতো উচ্ছল মেয়ে কেউ ছাড়ল না। আহুনা খচখচ পায়ে আভার দিকে এগিয়ে আসে। আভার হাত ধরে এক টান দিয়ে তাকে সোজা করে উঠায়। আভা থতমত হয়ে পড়ে। ফ্যালফ্যাল চোখে আহুনাপের দিকে চেয়ে বলে, বিশ্রাম করছিলাম আমি। আহুনাপ বলে, মাত্র আধা ঘন্টার পথে তুমি 3বার রেস্ট নিয়েছো। আর কত? এমন হলে পৌঁছাতে দেরি হয়ে যাবে, আমাদের আবার ফিরতে হবে। আর রেস্ট না, এখন চলো কুইক। আভা চুপ করে দাঁড়িয়ে থাকে। আহুনাপের ধমক দিয়ে কথা বলা আভার পছন্দ হয়নি। সুন্দর করে বললেও তো পারত, এত কঠোর কেন সে? সুন্দর করে বললে আভা কি শুনতো না? অবশ্যই শুনতো। দাঁড়িয়ে আছো কেন? চলো। আভা লাঠির শব্দ করে নিচে রাখে, অতপর চড়তে থাকে উপরে। আহুনা বুঝতে পারে আভার রাগ হয়েছে। হোক, এমন করে অল্পতেই হাঁপিয়ে উঠলে শক্ত ট্রাভেলিং করতে পারবে না, কষ্ট হবে, হাল ছেড়ে দিবে। এর চেয়ে বরং একটু একটু করে কষ্ট পাক, শিখুক। অতপর সকল কষ্টের অবসান হলো। সবাই কংলাক পাহাড়ের চূড়ায় পা রাখলো। সবার চোখে মুখে উচ্ছ্বাস। আভা উত্তেজিত, মুখে হাত চেপে চেঁচিয়ে ওঠে, আল্লাহ, এত সুন্দর কেন? আহুনাপ আভাকে দেখে, মেয়েটা সুন্দর জায়গা দেখে একদম বাচ্চা হয়ে গেছে। আভা দৌড়ে আরো একটু সামনে এগিয়ে যায়। চোখের সামনে যেন মেঘের সমুদ্র বইছে। হাত বাড়ালেই যেন মেঘ ছোঁয়া যায়। মেঘেরা যেন সবার পোশাকে পরিণত হয়েছে। গা ছুঁয়ে যাচ্ছে মেঘের শীতল পরশ। দেহান ছবি তুলতে চাইছে, কিন্তু ঘন মেঘের কারণে ছবি তুলতে পারছে না, ঝাপসা আসছে। তবে কিছু ট্রিক খাটিয়ে অবশেষে 2-1টা ছবি তুলতে সক্ষম হয়েছে। আভা চিৎকার করলো, আমার মনে হচ্ছে আমি এভারেস্ট জয় করে ফেলেছি। ইস ইস, এত সুন্দর কেন? আমার সবকিছু খেয়ে ফেলতে ইচ্ছে করছে। বাঁধন উত্তর দিল, এভারেস্ট নয়, আমরা কংলাক পাহাড় জয় করেছি। আভা খিলখিলিয়ে হেসে উঠল। চিত্রা আহুনাপের কাছে দাঁড়িয়েছিল। আভাকে দেখে অজানা এক কারণে তার ভীষণ বিরক্ত লাগছে। সে মুখ ঝুঁকে আহুনাপকে বলল, মেয়েটা এমন ন্যাকামো করছে কেন? তাকে আমার অসম্ভব বিরক্ত লাগছে।
আহনাব শুনল, তবে প্রত্যুত্তর করল না, বরং ভ্রুকুচকে নির্নিমেষ চেয়ে থাকলো আভা নামক এই অদ্ভুত মেয়ের মুখের দিকে। সবাই খুশিতে বাকবাকুম হয়ে আছে। বাঁধন দুহাত দিয়ে দিকে মেলে চোখ বুজে চেয়ে আছে সামনে। কামরুল নিজের ঝাঁকড়া এলোমেলো চুল সোজা করতে করতে চারপাশ চেয়ে চেয়ে দেখছে। দিহান ব্যস্ত ছবি তুলতে। আভা নিচের গায়ের জ্যাকেট দুহাতে আঁকড়ে ধরে চোখ বুজে আছে। আহনাবের বন্ধ চোখজোড়া শীতলতায় ঘেরা। চিত্রা আঙ্গুলের ফাঁকে আহনাবের হাত ধরতে চায়, তবে আহনাব হাত সরিয়ে নেয়। ভ্রু কুচকে গভীর কণ্ঠে বলে, বিরক্ত করবি না চিত্রা, মোমেন্টটা এনজয় করতে দে। সবাই ব্যস্ত এই সুন্দর পরিবেশ মন খুলে উপভোগ করতে। একে একে সবাই চোখ খুলে বাঁধন বলে, এই তোরা জাম্বুরা খাবি? কামরুল বলে, মরিচ এনেছো কেউ? আভা বলে, আমি এনেছি। আভা নিজের ওড়নার অগ্রভাগের গিট্টু খুলে সেখানে মরিচের ছোট্ট এক কৌটো রাখা। দিহান বলে, ওড়নায় মরিচ বেঁধে নিয়ে এসেছে, কি বুদ্ধি। আভা মুচকি হাসে। অতপর সবাই গাছ থেকে জাম্বুরা পেরে নেয়। আভা নিজের জন্যে একটা জাম্বুরা পারে, আবার দিহানের জন্যে নেয়। গাড়িতে দিহান ছবি তোলার পারিশ্রমিক হিসেবে জাম্বুরা চেয়েছিল, আভা তা ভোলেনি। অতপর সবাই একে একে নিজেদের জাম্বুরায় মরিচ মাখায়। বাঁধন বলে, কাউন্ট করি, সবাই একসাথে খাবো। আভা উত্তেজিত, চেঁচায়। 3, 2, 1, 0। সবাই একসাথে জাম্বুরার টুকরায় দাঁত বসায়। ভীষণ মজা জাম্বুরাগুলো। মুখে দেওয়ার সাথে সাথে জিহ্বা থেকে লালা ঝরে। বাঁধন চোখ বুজে খাচ্ছে। দিহান খেতে খেতে বলে, ভাই এটা কিন্তু সেই। আহনাব শোনে। বাঁধন বলে, আমারও ভালো লেগেছে। আভা উত্তর দেয়, মনে হচ্ছে মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে। উহ। চিত্রা আভার কথা শুনে মুখ বাঁকায়, বলে, আভা, তুমি কখনো জাম্বুরা খাওনি? এমন পেটুক আচরণ করছো কেন? আভার খাওয়া থেমে যায়। কেউ যে এভাবে সরাসরি খাবার নিয়ে খোঁটা দিতে পারে আভা বুঝতে পারেনি। আভা সামান্য হাসার ভান করে বলে, জাম্বুরা আগেও অনেকবার খেয়েছি, তবে সাজেকে ভ্রমণ করতে এসে জাম্বুরা খাওয়ার মজাটা কি আর 5-6টা জাম্বুরার মতো? চিত্রা কিঞ্চিত হাসার ভান করে, অতপর আবার খাওয়াই মন দেয়। তবে আভার মন খারাপ থেকে যায়। পূর্বে চেহারায় উত্তেজনার ছাপ ছিল, এখন তা কেমন যেন মিইয়ে আসছে। আহনাব তা লক্ষ্য করে। চিত্রার এমন কি কথা বলা উচিত হয়নি। বাঁধন চিত্রাকে বলে, এই এমন অদ্ভুত আচরণ করছিস কেন? আসার পর থেকে দেখছে কেমন যেন মুখ ভার করে বসে আছিস, প্রবলেম কি? চিত্রার আগে থরথর করে কেঁপে ওঠে, বলে, আমার প্রবলেম বলতে? আমি তোদের সাথে এসে প্রবলেম তৈরি করছি, এটা বলতে চাইছিস তুই? কামরুল বাদ সাধে, বলে, চিত্রা, তুই অযথাই খেপছিস। বাঁধন সেসব কিছুই বলেনি, ও তো। চিত্রা মাথা গরম হয়, বলে, তার মানে তুই কি বলতে চাইছিস আমি সিক্রেট করছি? তোদের আমাকে নিয়ে এতই সমস্যা, তাহলে আমাকে এই ট্রিপে আনলি কেন? রেখে আসতি। পরিবেশ নিমেষেই অশান্ত হয়ে উঠল। অনুভূতিরা পিষে যেতে লাগলো। ভালো লাগা কেমন যেন ছুটে পালাতে চাইল। বরাবরই পরিস্থিতি শান্ত করতে আহনাবের চুরি মেলা ভার। সে চিত্রার কাঁধে হাত রাখল, বলল, রিল্যাক্স চিত্রা, তুই এমন ভাবছিস কেন? তোকে নিয়ে আমাদের কেন সমস্যা হবে? ইউ আর এ জ্যাম ফর আস। চিত্রার কান্না করার উপক্রম, বলে, আমি আর থাকবো না, ওরা সবাই আমাকে বারবার অপমান করছে। আহনাব চিত্রাকে বুকে টেনে নেয়, সুন্দর করে মাথায় হাত বুলিয়ে আলতো সুরে বলে, কান্না থামা, এত সুন্দর জায়গায় এসে কাঁদলে মানায়? বাচ্চা হয়ে যাচ্ছিস দিন দিন। আভা চোখ দিয়ে সব দেখে, লক্ষ্য করে। আভার বুকে মোচড় দিয়ে ওঠে। সে এসেছে বলেই কি আহনাবদের বন্ধুত্ব নষ্ট হচ্ছে? চিত্রাকে কি আভা কাঁদিয়েছে? হ্যাঁ, আভা এমন করে কথা না বললে নিশ্চয়ই চিত্রা কান্না করতো না, হাসতো। আভার সবাইকে হাসতে দেখতে ভালো লাগে। আভার জন্য কেউ কান্না করলে আভার মন খারাপ হয়, কান্না পায়। এখন চিত্রা কাঁদছে, আভারও কান্না পাচ্ছে। এত খারাপ কেন আভা? আভা চিত্রাকে উদ্দেশ্য করে বলে, আমি দুঃখিত চিত্রা, আমি তোমাকে কাঁদাতে চাইনি। চিত্রা সাপের ন্যায় ফনা তুলে আভার দিকে চায়। আভা ভয় পায়। চিত্রা কি তবে খুব রেগে আছে?
আভা দমে যায়। পরিস্থিতি অস্বাভাবিক ঠেকছে। আভার এখন দম বন্ধ লাগছে। দ্রুত সে চলে যেতে চায় এখান থেকে। আভা বলে। আমরা যাবো কখন? বাঁধন বলে। কেন যেতে চাইছে? মন খারাপ লাগছে? আভা মাথা নাড়ায়। না। কামরুল বলে। আমরা সূর্যাস্ত দেখে যাব। সূর্যাস্ত? আভা চেঁচিয়ে ওঠে। দিহান ছবি তুলতে তুলতে বলে। সূর্যাস্ত শুনেছি, কঙ্কাল পাহাড়ের চূড়ায় সূর্যাস্ত খুব সুন্দর দেখায়, তাই এসেছি যখন, এত সুন্দর বিষয় মিস করা যাবে না। এত সুন্দর সূর্যাস্ত দেখবে ভেবে আভার মন খারাপ হু হু করে হৃদয় ছেড়ে পালায়। খুশিতে নেচে ওঠে। আভা বলে। আর কত সময় পর সূর্যাস্ত হবে? বাঁধন ঘড়ি দেখে, তারপর বলল। এখন বাজে 5টা 10, আর 1 ঘন্টা পর সূর্যাস্ত হবে। আভার তর সইছে না। সময়কে যদি পেছানো যেত তবে আভা এখনই সূর্যাস্ত দেখে নিত। সুন্দর বিষয় আমাদের সব সময় অপেক্ষা করায়। দীর্ঘ অপেক্ষার রজনী কাটানোর পর যখন দুচোখ ভরে সেই সুন্দর বিষয় অবলোকন করি, আমাদের আত্মা তৃপ্ত হয়। মনে হয় এটাই জীবন, যে জীবন তৃপ্তির, আনন্দের, শান্তির। অতপর সূর্য পশ্চিম দিকে অস্তমান। আভা, আহনাব, দিহান, কামরুল, বাঁধন, চিত্রা সবাই পশ্চিম দিকে এসে দাঁড়িয়েছে। কংলাক পাহাড়ের চূড়ায় সূর্য যে হাত দিয়ে ছোঁয়া যায়, সূর্য যেন দেহের উপর ঢলে পড়ে। সূর্যের রক্তিম আভায় দেহ টলমল ছলছল করে। মুখের উপর সূর্যের আলো লেপটে যায়। আভার মুখ হা। মৃদু স্বরে বলে। ওয়াও। দিহান চট করে সূর্যাস্তের কতক ছবি তোলে। বাঁধন বলে। কেমন লাগছে? আহনাবের চোখ স্থির, হালকা কণ্ঠে বলে।